আজকে আমি দেখাবো টমেটোর চাটনি। এর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো নিয়েছি 1 কাপ চিনি, নিয়েছি গোটা সরিষা, 4-5টা শুকনো মরিচ, 1টি তেজপাতা, 1 কাপ দুধ এবং 10-12টা টমেটো। চলুন এখন রান্না শুরু করা যাক। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখানে শুকনো মরিচগুলো ভেঙে দিয়ে দিব। দিয়ে দিব তেজপাতা। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব না, সেজন্য শুকনো মরিচগুলো সুন্দর করে ভেঙে দিয়েছি। শুকনো মরিচ ভেঙে দিয়েছি, তার জন্য আচারটা একটু ঝাল ঝাল হবে। এখানে গোটা সরষে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিব। দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ। দেব চিনি। দুধ দেওয়া হয়ে গেছে, এখন এটি একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দিব। দেখুন পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন এটি নাড়তে হবে। যে টমেটোগুলো গোটা আছে সেগুলো একটু গলে দিতে হবে। এখন চুলার আঁচ লো দিতে হবে, লো ফ্লেমে দিতে হবে, দিয়ে নাড়তে হবে। যতক্ষণ না সব পানি শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়তে হবে, দেখবেন নিচে যেন লেগে না যায়। সব টমেটোগুলো সুন্দর করে গলে দিতে হবে, দেখবেন যেন এগুলো গোটা না থাকে। দেখুন পানি প্রায় শুকিয়ে এসেছে, এখন একটু করে নেড়ে দিবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আবার নাড়বেন। দেখুন একটা সুন্দর কালার এসেছে, এটি আরও শুকাতে হবে। আপনারা এটি
রুটি পরোটা সঙ্গে খেতে পারেন, চাইলে এটি নাস্তার পর এবং খালি মুখেও খেতে পারেন। দেখুন একটা কত সুন্দর কালার এসছে। আমরা আরও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। যখন দেখবেন এটির মধ্যে একটা আঠালো ভাব এসেছে, তখন বুঝবেন এটি রান্না শেষ, প্রায় শেষের দিকে এসেছে। তো দেখুন আমার এটিও প্রায় আঠালোর মতো হয়ে গেছে। এখন আমরা একটি পাত্রে সার্ভ করব। দেখুন এত অল্প সময়ে কিভাবে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি।